সুপ্রিয় দর্শক বন্ধুরা, জনতা বলছে নিউজ চ্যানেলের পর্দায় সবাইকে স্বাগত জানাচ্ছি। পালাবদলের সাক্ষী হয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গ। দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটিয়ে এবার ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তৎকালীন বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। নির্বাচনী প্রচারে ভারতীয় জনতা পার্টি সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখিয়েছে, এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কঠিন পরীক্ষার মুখে পড়েছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু প্রশ্ন দেখা দিচ্ছে, বিপুল দেনার বোঝা, কর্মসংস্থানের সংকট, শিল্পহীনতা, প্রশাসনিক দুর্নীতি এবং বিজেপির উচ্চাভিলাষী প্রতিশ্রুতিগুলি সব মিলিয়ে নতুন সরকারের সামনে কত বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব এই যে প্রতিশ্রুতিগুলি, এগুলি কি সত্যি আগামী দিনে বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ? আজকের এই আলোচনায় আমি শিবনাথ রয়েছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন জনতা বলছে নিউজ চ্যানেল। সমস্ত দর্শক বন্ধুদের কাছে আমাদের অনুরোধ, আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন, আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জনতা বলছে নিউজ চ্যানেলের সঙ্গে থাকুন। জনতা বলছে নিউজ চ্যানেলটি একমাত্র নিউজ চ্যানেল যারা নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরে। চলুন আমরা এই নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণের মাধ্যমে বোঝার চেষ্টা করি আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সামনে কোন বড় চ্যালেঞ্জগুলি রয়েছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ফিরে আসলাম একটি ছোট্ট বিরতি নিয়ে। দেনার পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে বর্তমান সরকার। পশ্চিমবঙ্গের অর্থনীতি বর্তমানে অত্যন্ত চাপে। বিভিন্ন অর্থনৈতিক বিশ্লেষণ অনুযায়ী রাজ্যের মোট ঋণের পরিমাণ 7.7 থেকে 8 লক্ষ কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে। 2025-26 অর্থবর্ষে রাজ্যের আর্থিক ঘাটতি ধরা হয়েছে জিএসডিপির 3.6%। একই সঙ্গে রাজস্ব ঘাটতিও বড় উদ্বেগের কারণ। বিশেষজ্ঞদের মতে রাজ্যের আয়ের বড় অংশই চলে যাচ্ছে সুদ এবং বেতন খাতে। ফলে নতুন প্রকল্পে বিনিয়োগের জায়গা ক্রমশ কমে যাচ্ছে। বিজেপি বা ভারতীয় জনতা পার্টি নির্বাচনের আগে অভিযোগ করেছিল যে পূর্বতন সরকার অতিরিক্ত ঋণ নিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে দেনার দায়ে ফেলে দিচ্ছে। এখন সেই বাস্তবতার মুখোমুখি হয়েছে বর্তমান সরকার। বিজেপির প্রতিশ্রুতি আশার আলো না আগামী দিনে আরো অর্থনৈতিক চাপ, সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। নির্বাচনী ইস্তাহারে বিজেপি
একাধিক বড় প্রতিশ্রুতি দিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য মহিলাদের মাসিক ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভান্ডার, বেকার যুবকদের ভাতা, যুবক যুবতীদের ভাতা, ১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি, সপ্তম বেতন কমিশনের কার্যকর করা, দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা, শিল্প ও বিনিয়োগ বৃদ্ধি, সিন্ডিকেট রাজ খতম করা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই প্রতিশ্রুতিগুলি জনমানসে ব্যাপক প্রভাব ফেলেছিল, আর তার রেজাল্ট দেখা গেছে ভোটের বাক্সে। কিন্তু বাস্তবে এগুলি কার্যকর করতে গেলে বিপুল আর্থিক সংস্থানের প্রয়োজন। অর্থনীতিবিদদের একাংশের মতে বর্তমান রাজস্ব কাঠামোয় এই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। বিজেপির সবচেয়ে বড় পরীক্ষা হলো পশ্চিমবঙ্গের কর্মসংস্থান। পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরেই শিল্প ও চাকরির অভাব বড় রাজনৈতিক ইস্যু। শিক্ষক নিয়োগ দুর্নীতি, এসএসসি কেলেঙ্কারি এবং নিয়োগে স্বচ্ছতার অভাব নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছিল প্রবল। বিজেপি সরকার ইতিমধ্যে সরকারি চাকরির বয়সসীমা 40 থেকে 45 বছর করেছে। নতুন সরকার দাবি করছে আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে, কিন্তু বাস্তব প্রশ্ন হলো কোথায় তৈরি হবে নতুন চাকরি? বিশেষজ্ঞদের মতে শুধু সরকারি চাকরি দিয়ে বেকার সমস্যার সমাধান করা সম্ভব নয়। বড় শিল্প, তথ্য প্রযুক্তি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পর্যটন এবং অবকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানো ছাড়া বিকল্প রাস্তা কিন্তু নতুন সরকারের সামনে খোলা নেই। সোনার বাংলার চাবিকাঠি হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘদিন ধরেই বড় শিল্প বিনিয়োগ কমছে বলে অভিযোগ। সিঙ্গুর নন্দীগ্রামের পর শিল্পপতিদের একাংশের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বিজেপি এখন ডাবল ইঞ্জিন সরকার, এর সুবিধা তুলে কেন্দ্রের সহায়তায় শিল্প আনতে চাইছে। এটা অত্যন্ত ভালো দিক। নতুন সরকার যদি শিল্পায়ন করতে পারে, জমি ও অনুমোদনের জটিলতা কমায়, দুর্নীতি নিয়ন্ত্রণ করে, অবকাঠামো উন্নয়ন করে, তাহলে বিনিয়োগ আসবে, একথা নিঃসন্দেহে বলা যায়। সামাজিক প্রকল্প চালিয়ে যাওয়ার চাপ বর্তমান সরকারের কাঁধে কিন্তু রয়েছে। পূর্বতন সরকারের লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, ছাত্র ঋণ, কৃষক সহায়তা, এই ধরনের বহু সামাজিক প্রকল্প সাধারণত মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। বিজেপি জানিয়েছে জনপ্রিয় প্রকল্পগুলি এখন বন্ধ করা হবে না, বরং আরো স্বচ্ছভাবে চালানো হবে। কিন্তু একই সঙ্গে নতুন প্রকল্প যোগ হলে রাজ্যের আর্থিক চাপ আরো বাড়বে বলে আমরা জনতা বলছে চ্যানেলের পক্ষ থেকে মনে করি। ফলে সরকারকে ভারসাম্য রক্ষা করেই এগোতে হবে। প্রশাসনিক সংস্কার ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে এগোতে হবে এই সরকারকে। বিজেপির অন্যতম প্রধান রাজনৈতিক অস্ত্র ছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াই। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি থেকে কাটমানি, সব ইস্যুতেই বিজেপি তৃণমূলকে আক্রমণ করেছে। ক্ষমতায় এসে বিজেপি হোয়াইট পেপার প্রকাশ এবং দুর্নীতির তদন্তের আশ্বাস দিয়েছে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে শুধু তদন্ত নয়, প্রশাসনিক দক্ষতা
ও স্বচ্ছতা প্রমাণ করাই হবে নতুন নতুন সরকারের আসল চ্যালেঞ্জ। রাজনৈতিক প্রত্যাশা অনেক বেশি, নিজেদের এবং বিজেপির জয়কে অনেকে পরিবর্তনের ভোট হিসেবে দেখছেন। মানুষ এখন দ্রুত পরিবর্তন দেখতে চাইছে। চাকরি, শিল্প, আইন শৃঙ্খলা, দুর্নীতিমুক্ত প্রশাসন, উন্নত পরিকাঠামো, এই প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে জন অসন্তোষ দ্রুত বাড়তে পারে। সোশ্যাল মিডিয়া ও সাধারণ মানুষের আলোচনাতেও একদিকে যেমন উন্নয়নের আশা দেখা যাচ্ছে, তেমনি অন্যদিকে সাম্প্রদায়িক উত্তেজনা ও রাজনৈতিক প্রতিহিংসার আশঙ্কাও উঠে আসছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসা নিঃসন্দেহে ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তন, কিন্তু সোনার বাংলা গড়া শুধুমাত্র রাজনৈতিক স্লোগান নয়, এটি একটি বিশাল প্রশাসনিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ। একদিকে বিপুল ঋণ, অন্যদিকে কোটি মানুষের প্রত্যাশা, তার সঙ্গে রয়েছে কর্মসংস্থান, শিল্পায়ন, সামাজিক প্রকল্প ও আর্থিক ভারসাম্যের কঠিন সমীকরণ। আগামী 5 বছর ঠিক করবে বিজেপি কি সত্যিই বাংলার মানুষকে নতুন অর্থনৈতিক ও শিল্পায়নের দিশা দেখাতে পারবে, নাকি প্রতিশ্রুতির ভারেই চাপে পড়বে নতুন সরকার। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের বিশেষ নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণের প্রতিবেদনটি। এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্টস করে আমাদের জানাবেন। সেই সঙ্গে আপনাদের কাছে অনুরোধ করব, জনতা বলছে নিউজ চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। কারণ জনতা বলছে নিউজ চ্যানেল একমাত্র নিউজ চ্যানেল যারা কোনো দলের দাবিদারি করে না। নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণ জানতে আপনারা এই চ্যানেলের সঙ্গে থেকে আগামী দিনে আমাদের সঙ্গে পথ চলুন। আমরাও আপনাদের সামনে নতুন নতুন রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে আসবো এবং সেটি নিয়ে আসবো সম্পূর্ণ নিরপেক্ষভাবে। আবার দেখা হবে নতুন পর্বে, নতুন প্রতিবেদনে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।